নজর রাখবো পরবর্তী খবরের দিকে। ১৩ ঘন্টা পার, শওকতের খোঁজে এখনো তল্লাশি চালাচ্ছে এনআইএ। বৃহস্পতিবার ভোরে ভাঙড় বিস্ফোরণের মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য শওকতের বাড়ি হাজির হয় এনআইএ টিম। তবে কাল থেকে বেপাত্তা শওকত। তার খোঁজে জীবনতলা থেকে মৌখালীর সব জায়গায় শওকত পুত্র ইমরানকে সাথে নিয়ে তল্লাশি অভিযান চালায় এনআইএ। সূত্রের খবর, বৃহস্পতিবার সারাদিন বিভিন্ন জায়গায় শওকতকে দেখা গেছে, তবু এনআইএর জালে অধরা শওকত। যদিও শওকতের সন্ধান না পেয়ে আগামী ৮ই জুন সল্টলেকের এনআইএ দফতরে হাজিরার নির্দেশ দিয়েছেন এনআইএ আধিকারিকেরা। বৃহস্পতিবার ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনার মৌখালীতে অবস্থিত শওকত মোল্লার বাড়িতে হানা দেয় এনআইএর একটি বিশেষ দল। ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় ঘটে যাওয়া বোমা বিস্ফোরণের ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ সূত্রের সন্ধানে এই অভিযান চালানো হয় বলে জানা গিয়েছে। তবে তদন্তকারী দল বাড়িতে পৌঁছে দেখতে পায় মূল ফটকের তালা ঝুলছে। দীর্ঘ সময় অপেক্ষা করেও শওকত মোল্লার দেখা মেলেনি। তবে তদন্তের স্বার্থে শেষ পর্যন্ত শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লাকে সঙ্গে নিয়ে যান এনআইএ আধিকারিকেরা। স্থানীয় সূত্রের খবর, ইমরানকে সঙ্গে নিয়ে মৌখালী ও আশেপাশের একাধিক এলাকায় অভিযান চালান তদন্তকারীরা। সম্ভাব্য যোগাযোগ, বিভিন্ন সূত্র যাচাই এবং বিস্ফোরণ মামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ করতেই এই পদক্ষেপ। যদিও ইমরানকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার করা হয়েছে কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত এনআইএর পক্ষ থেকে কোনো স্পষ্ট বিবৃতি দেওয়া হয়নি। তদন্তের স্বার্থে সংস্থা আপাতত নীরবতা বজায় রেখেছে। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বাকিবুল্লাহ গায়েন। বাকিবুল্লাহ, যে খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে খবর গতকাল থেকে এনআইএর বিশেষ আধিকারিকেরা তারা শওকত মোল্লার খোঁজে নেমেছেন এবং তার পুত্রকে নিয়ে বিভিন্ন জায়গায় তারা খুঁজে বেড়াচ্ছেন শওকত মোল্লাকে নিয়ে, এই মুহূর্তের শেষ আপডেট তোমার কাছে কি রয়েছে এই বিষয়ে? একেবারে জানিয়ে রাখবো, ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া বিস্ফোরণ কাণ্ডের তদন্তে ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়ক শওকত মোল্লাকে ঘিরে তৎপরতা বাড়িয়েছে এনআইএ। বৃহস্পতিবার সকালে ক্যানিং এর জীবনতলা এলাকার মৌখালীতে শওকত মোল্লার বাড়িতে পৌঁছায় তদন্তকারী সংস্থার একটি বিশেষ দল। তার বাড়ির পাশাপাশি দলীয় কার্যালয়ে তল্লাশি চালানো হয়। সূত্রের খবর, তল্লাশির সময় বাড়িতে উপস্থিত ছিলেন না শওকত মোল্লা। তদন্তকারীরা তার ছেলে ইমরান মোল্লাকে জিজ্ঞাসাবাদ করেন এবং তদন্তের স্বার্থে তাকে প্রাথমিকভাবে আটক করে। পরে তাকে সঙ্গে নিয়ে মৌখালীর একটি ক্যাফে, কয়েকটি সন্দেহভাজন ঠিকানা এবং সোনারপুরের একটি ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। এনআইএ সূত্রে খবর, এই তদন্তে ভাঙড়ের বাসিন্দা শাহরুল নামে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে। পাশাপাশি লালটু নামে এক ব্যক্তির বাড়ির সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে ভাঙড়ের দক্ষিণ বামুনিয়া এলাকায় বোমা বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছিল। সেই মামলার তদন্ত বর্তমানে এনআইএর হাতে রয়েছে। তদন্তকারীদের অনুমান, বিস্ফোরণ কাণ্ডে জড়িতদের নেটওয়ার্ক এবং সম্ভাব্য যোগসূত্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে এই তল্লাশি থেকে। অন্যদিকে সূত্রের খবর, গতকাল রাতে শওকত মোল্লার খোঁজে বাসন্তী থানার চুনাখালী ও সংলগ্ন এলাকাতেও তল্লাশি জোরদার করেছে এনআইএ। স্থানীয়দের একাংশের দাবি, বারুইপুর থেকে কয়েকজন সহযোগীকে নিয়ে মোটর সাইকেল নিয়ে বাসন্তীর দিকে যেতে দেখা যায় শওকত মোল্লাকে। তদন্তকারীরা খেয়াঘাট এবং সংলগ্ন নদীপথের সম্ভাব্য রুট খতিয়ে দেখছেন। শওকত মোল্লা সীমান্তবর্তী এলাকায় বা বাংলাদেশে গা ঢাকা দেওয়ার চেষ্টা করতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। যদিও বাংলাদেশে পালানোর যে চেষ্টা সংক্রান্ত কোন তথ্য এখনো পর্যন্ত সরকারিভাবে নিশ্চিত করেনি এনআইএ। এখন তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে শওকত মোল্লার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পেতে এবং বিস্ফোরণ কাণ্ডের নেপথ্যের নায়ককে চিহ্নিত করতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ আরো জোরদার হতে পারে বলে মনে করছে। একদমই, অনেক ধন্যবাদ তোমাকে।